বাংলাদেশ জামাতে ইসলামী ইতিহাসে দলটি একাধিকবার নিষিদ্ধ হয়েছে এবং পরে রাজনৈতিক অঙ্গনে আবার ফিরে এসেছে। তো দর্শক, আমরা আজকে দেখব এই যে জামাতে ইসলামী কতবার নিষিদ্ধ হয়েছে, কি কারণে, এবং কখন আবার ফিরে এসেছে রাজনীতিতে। তো আমরা এটাই দেখব। তো দর্শক, থাকুন উইজিয়ার সাথে। জামাতে ইসলামী নিষিদ্ধ হওয়ার কিন্তু ঘটনা অনেক পুরাতন। প্রথমবার নিষিদ্ধ হয়েছিল 1959 সালে পাকিস্তান আমলে। সাম্প্রদায়িক দাঙ্গার উস্কানির অভিযোগে পাকিস্তানে প্রথমবারে জামাত নিষিদ্ধ হয়। দ্বিতীয়বার নিষিদ্ধ হয়েছিল পাকিস্তান আমলেই 1964 সালে আইয়ুব খানের প্রণীত মুসলিম পরিবার আইনের বিরোধিতা করার কারণে দ্বিতীয়বার নিষিদ্ধ করা হয় এই জামাতি ইসলামীকে। আর তৃতীয়বার নিষিদ্ধ হয়েছিল স্বাধীন বাংলাদেশে 1972 সালে। স্বাধীনতার পর ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ হওয়ার ফলে জামাতি ইসলামীও নিষিদ্ধ হয়। আর চতুর্থবার নিষিদ্ধ হয়েছিল দলটি 2024 সালে 1 আগস্ট। সন্ত্রাস বিরোধী আইন 2009 এর ধারা 18(1) অনুযায়ী জামাতে ইসলামী সাম্প্রদায়িক সহিংসতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দলটিকে নিষিদ্ধ করা হয়। দর্শক, এই যে জামাতে ইসলামী 4 বার কিন্তু নিষিদ্ধ হয়েছিলেন, আর এই 4 বারে আমরা এখন দেখব কতবার তারা রাজনীতিতে ফিরে এসেছে। নিষেধাজ্ঞা প্রত্যাহার বা রাজনীতির অঙ্গনে জামাত ফেরত আসে প্রথম 1979 সালে। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধান সংশোধন এনে ধর্মভিত্তিক রাজনীতির উপর নিষেধাজ্ঞা তুলে নেয়, ফলে জামাত পুনরায় রাজনীতিতে সক্রিয় হয়। 2024 সালে 28 আগস্ট কিন্তু দ্বিতীয়বার ফেরত এসেছিল। অর্থাৎ আমলিক সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার জামাতের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় 2024 সালে 28 আগস্ট। আর 2025 সালে 1 জুন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশে জামাতে ইসলামীর নিবন্ধন পুনর্বহাল হয়, ফলে দলটি আবার নির্বাচন কমিশনের নিবন্ধ রাজনীতি দল হিসাবে স্বীকৃতি পায়। দর্শক, তাহলে দেখা গেল জামাতে ইসলামী মোট 4 বার নিষিদ্ধ হয়েছিলেন এবং তারা 3 বার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে রাজনীতির অঙ্গনে ফিরে এসেছে। তাই ইতিহাস থেকে বলা যায় জামাতে ইসলামের রাজনীতি কার্যক্রম বাংলাদেশে রাজনীতির প্রেক্ষাপটে বিভিন্ন সময়ে পরিবর্তিত হয়েছে। তো দর্শক, থাকুন উইজিয়ার সাথে, আর এরকমই নিউজ, খবর এবং ইতিহাস জানতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার দিন। ধন্যবাদ।